করার কোনো প্রয়োজন নেই, মেয়ে রাজি আছে কিনা এটা দেখার কোনো প্রয়োজন নেই। মেয়ের বাপকে বলো তুমি রাজি আছো কিনা, মেয়ের বাপ যদি রাজি কাজী বিবাহ করে দিবে, মেয়ের কাছে যাওয়ার কোনো দরকার নাই। বলুন তো ভাই, আপনার এলাকায় মেয়ে বাবা রাজি আছে কিন্তু মেয়েটা রাজি নেই, মেয়ের মা রাজি আছে, কাজী সাহেব রাজি, বরযাত্রী রাজি, এলাকার সব রাজি, কিন্তু মেয়েটা রাজি নেই, বিবাহ হবে না? হবে না? হবে না। এই বিবাহ হবে যতক্ষণ পর্যন্ত মেয়ে রাজি না হয়েছে, যতক্ষণ পর্যন্ত কন্যা সম্মতি না দিয়েছে, যতক্ষণ পর্যন্ত কন্যাটা ইজাব না করেছে, ততক্ষণ পর্যন্ত পুরুষ কবুল করলেও কবুল হবে না। মেয়েকে অধিকার দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত না মেয়েটা রাজি হয়েছে ততক্ষণ পর্যন্ত বিবাহ হবে না। আল্লাহ বলছেন মেয়ে রাজি হওয়া লাগবে, কিন্তু মোল্লা বলছে মেয়ে রাজি হওয়ার দরকার নাই, বাপ রাজি হয়ে যাবে। বলুন তো ভাই, মোল্লার দিকে যাব না আল্লাহর দিকে? ধরুন আল্লাহ না মোল্লা? মোল্লা যদি আল্লাহর পক্ষে থাকে মানতে কোনো সমস্যা নাই, কিন্তু যদি মোল্লা আল্লাহর পক্ষে না থাকে, মুড়ি গাজর থেকে থাকে আমরা নিকৃষ্ট মনে করে তাকে কাটালে ফেলে দিব, আর সমর্থন করতে পারি? সমর্থন করতে পারি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। তালাক দেওয়ার অধিকার দিয়েছেন আল্লাহ তাআলা কাকে? ছেলেকে। ছেলেকে বলছে কোর্টের হাকিমটাও তো ছেলে, ও তালাক দিলে হয়ে যাবে আপনার বউকে? হারুন বাবা, কোর্টের উকিলটাও তো ছেলে, ও যদি আপনার স্ত্রীকে তালাক দিয়ে তালাক হয়ে যাবে? আমিও তো ছেলে, আমি যদি এখানকার গোটা গ্রামের বউকে তালাক দিতে তালাক হবে? ছেলেকে শুধু না, দেশের ছেলে মরে গেছে, কাজীরা বলে আমরা তো ছেলেরে পাবো, আমরা তালাক দিলে হয়ে যাবে। না 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 না, ছেলে হবে নয়। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ, আত-তালাকু লিমান আকাসা বিস-সা, তালাক দেওয়ার অধিকার হলো সেই পুরুষের যেই পুরুষের জন্য নারীর পুরু স্পর্শ করার অধিকার আছে। যে নারী পুরু স্পর্শ করতে পারবে সেই ছেলেটার জন্য ওই নারীকে তালাক দেওয়া জায়েজ আছে। অন্য পৃথিবীর গোটা দুনিয়া পৃথিবীর যদি ছেলেরা তালাক দেয়, ওই মহিলার উপর তালাক পড়বে। পড়বে। মশলাগুলো কিন্তু সব ফাতোয়া রিজবিয়াতে আলা হযরত ব্যক্ত করেছেন। কথা বুঝতে পেরেছেন? এইজন্য মশলাগুলো বলছি, হে মুসলমান, তাহলে কোর্টের তালাক একতরফা তালাক চলবে না? চলবে না? জবরদস্ত চলবে না? চলবে না? চলবে না। একতরফা যেটা, কোর্টে গিয়ে দেখি ছেলে মেয়ে উভয় গিয়েছে, ছেলেটা কোর্টের মাধ্যমে তালাক দিয়েছে, তালাক হবে না? হবে না? ছেলেটা যদি দেয় তাহলে তালাক হবে। কাজীর মাধ্যমে ছেলেটা যদি তালাক দেয়, ছেলেটা পুরুষটা, তো তালাক হবে না? হবে না? হবে। কিন্তু একতরফা করে নেওয়া, ডিভোর্স করে নেওয়া, একতরফা যেটা হচ্ছে ডিভোর্স, সেটা চলবে না। আচ্ছা, এখানে একটু আপতা উল্লেখ না করলে হয়। একতরফা মেয়েটা তালাক দিতে পারবে কোন কন্ডিশনে? মহিলা তালাক দিতে পারবে যদি মহিলা নিজ স্বামীর কাছে তালাক দেওয়ার অধিকার নিয়ে নেয়, যে তুমি আমাকে তালাক দেওয়ার অধিকার দাও। মেয়েটা স্বামীকে বলছে তুমি আমাকে তালাক দেওয়ার অধিকার দাও, স্বামীটা বলল আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম। এটাকে বলা হয় তাফবিজে তালাক। কি বলা হয় এটাকে? তাফবিজে তালাক। ইসলাম শরীয়ত বলছে ছেলে যদি নিজ স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয় আর ওই স্ত্রী যদি তালাক দেয়, তাহলে তালাকটা হয়ে যাবে। হ্যাঁ, অধিকার নেওয়ার পরে আপনারা কি আপনার স্ত্রীকে বলেছেন যে তালাক দেওয়ার অধিকার দিলাম? হারুন বাবা, হ্যাঁ, ইজাব কবুল করার সময় কি ছেলেকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি নিজ স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিলেন? জিজ্ঞেস করা হয়? কোন কাজ জিজ্ঞেস করে? আপনার বিবাহের সময় জিজ্ঞেস করেছিল যে আপনি কি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিলেন? জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, জিজ্ঞেস তো করে না, কোথাও জিজ্ঞেস করে না। মুসলমান আপনাকে বলতে চাই, মুসলমান যদি আপনি তাফবিজ না করে থাকেন, তালাকের অধিকার না দিয়ে থাকেন, তারপরে আপনার স্ত্রী একটা দুইটা নয় হাজারটা যদি তালাক দিয়ে দেয়, নিজের উপর দিলেও হবে না, কি স্বামীকে তালাক দিলেও হবে না, কোন জায়গায় ওর কাজে লাগবে না। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। এখানে আরেকটা কথা উল্লেখ করি, আলা হযরত আসিফুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমাতুল্লাহ তালাক দেওয়ার সবথেকে উত্তম
উত্তম পদ্ধতি বলেছেন, কোন ব্যক্তি যদি নিজ স্ত্রীকে তালাক দেওয়ার সংকল্প করে রাখে না তালাক দিতেই হবে, তাহলে তালাক দিলে মাত্র কয়টা? একটা। বড় ভাই একটা থেকে বেশি তালাক দেওয়া যাবে না। ফটাফট করে 3 তালাক দিয়ে দিচ্ছে, আর তখন মুফতি সাহেবের হাত পা ধরে নিচ্ছে। মুফতি সাহেব কোনো সুযোগ পাচ্ছে না, কারণ কোরআন বলছে কোন স্বামী যদি নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক দেওয়ার পরে ফালা তাহিল্লু লাহু মিন বাদু, ওই মেয়েটা ওই স্বামীর জন্য আর হালাল হবে না, হালাল হবে। 3 তালাক পড়েছে। একজন মুফতি সাহেব কেন, হাজারটা মুফতি সাহেব আপনারা যদি ফতোয়া দিতে চায় তবুও ফতোয়া দিতে পারে না, কারণ কোরআন বলেছে 3 তালাক দেওয়ার পরে ওই মেয়েটা ওই ছেলের জন্য আর হালাল হবে না। আচ্ছা বলুন তো, এখানে আপনি চলে গেলেন ওই অন্য কোন গ্রামে, অন্য কোন সাইটি গ্রামে, আর ওই মৌলবি বলে দিল যে না তুমি 3 তালাক দিয়েছো স্ত্রীকে, তো পাবে না, হয়ে যাবে। আচ্ছা বলুন, ও মোল্লা কি বলছে, আমি এখানে থেকেছি তরুণতলিতে, এখন থাকি না, এখানে এরকম অনেক ঘটনা দেখেছি। হ্যাঁ, ফোনে তালাক হয়ে গেল, আর রাতে মিলে গেল তালাক হওয়ার পরে। আচ্ছা তালাকটাকে হাসি ঠাট্টার ব্যাপার না? তালাক দিলে তালাক যদি নাই করে তো তালাক দেওয়ার কোনো মানে হয়? ভাবুন না, তালাক দিলে তালাক করবে কি করবে না? ভাবুন না, করবে কি করবে না? আচ্ছা তালাক পড়ে গেল, সেটা আস্তে করে পড়ে গেল, সেটা কি সব সমাধান হয়ে গেল, তো তালাকটা এত ডেঞ্জারাস থাকতো? হ্যাঁ, ডেঞ্জারাস থাকতো। মুসলমান আপনাকে বলতে চায়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি নিজ স্ত্রীকে তালাক দিয়ে দেয় 3 তালাক, সেটা ফোনে দিক, মেসেজে দিক, অথবা মেসেঞ্জারে দিক, অথবা প্রকাশ্যে দিক, মেয়ে গর্ভবতী আছে সেই অবস্থাতে কেউ যদি তালাক দিয়ে দেয়, মেসেঞ্জারে কেউ যদি তালাক দিয়ে দেয়, মেসেজে কেউ যদি তালাক দিয়ে দেয়, সৌদি আরব থেকে কেউ যদি তালাক দেয়, তালাকটা আসার জন্য হেলিকপ্টার লাগবে না, বিমান লাগবে না, এরোপ্লেন লাগবে না, আপনার হাওয়াই জাহাজ অথবা পানি জাহাজ লাগবে না, তালাক করতে সেকেন্ডও লাগবে না। কথা বুঝতে পারছেন না? সৌদি আরব থেকে কেউ যদি তালাক দেয়, তালাক হবে না? দুবাই থেকে তালাক দিলে তালাক হবে না? আপনার কাতার দিয়ে তালাক দিলে তালাক হবে না? স্ত্রীর সঙ্গে কথা বলতে একটু মনে হয় ধরা করে তালাক দিবে। ও টাকার নাম দেখিয়ে মুফতি সাহেবের পৌঁছে গেছে, রাস্তা বার করে নাই তো 10,000 টাকা নেই। আর 10,000 টাকা কেন? 10 লাখ টাকা যদি তুমি দাও, 10 লাখ কেন, 10 লাখ টাকা যদি দাও, কোন মুরগি সাহেব যদি তোমাকে ফতোয়া দিয়ে দেয়, তওবা করো মা, এই মুরগি জালি মুরগি হতে পারে, আসলি মুরগি হতে পারে না, এই মুরগি শয়তানের দ্বারা হতে পারে, কোরআন এবং হাদিসের পক্ষে মুরগি হতে পারে। কোরআন বলছে হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে রাখে, 3 তালাক দিয়ে মেসেজে দিলেও হয়ে যাবে, ফোনে দিলেও হয়ে যাবে, মেয়েটা উপস্থিত আছে, উপস্থিত থাকাকালীন আপনি তালাক দিয়েছেন বা কেউ তালাক দিয়েছে, তালাকটা পড়ে যাবে। উপস্থিত মেয়েটা নেই, তারপরে কেউ তালাক দিয়েছে, তার মেয়েটা শুনতে পাই, তবুও তালাক পড়ে যাবে। মুসলমান মেয়েটা গর্ভবতী আছে, তবুও তালাক পড়ে যাবে। মেয়েটা পাক পবিত্র অবস্থায় আছে, কেউ যদি তখন তালাক দিয়ে দেয়, তালাকটা পড়ে যাবে। কেউ যদি নাপাক অবস্থায় আছে, মহিলা হাইজ অবস্থায়, সেই সময় কেউ যদি মহিলাকে তালাক দেয়, তালাকটা পড়ে যাবে। এক কথায় তালাক এবং বিবাহ এই সমস্ত কাজে কুফর, তালাক বিবাহ কুফর, তালাক বিবাহ কুফর, তালাক বিবাহ। কি বললাম? কুফর। কেউ যদি মোসাক করে কুফরি করে, মোসাক করে আল্লাহকে অস্বীকার করে, কাফির হবে কেউ না? ধারণা হবে না? রাত্রি অন্ধকারে কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, কাফির হবে কেউ না? সৌদি আরব গিয়ে যদি কেউ আল্লাহকে অস্বীকার করে, কাফির হবে কেউ না? হ্যাঁ, কেউ যদি মাটির গর্তে ঢুকে আল্লাহর অস্বীকার করে দেয়, তবুও কাফির। নবী বলছেন 3 কাজে মোসাক চলে না, 3 কাজে কোন রকম আপনার বাহানা চলে না, 3 হাসি ঠাট্টা, মোসাক সিরিয়াস, আপনার আনসিরিয়াস কোনো পজিশন না, সব জায়গায় হুকুম লেগে যায়। 3টি জিনিস হলো, একটা হলো কুফরি, একটা হলো তালাক, একটা হলো বিবাহ। হ্যাঁ, এখন যদি কোনো মহিলাকে টেনে এনে এখানে আপনি দাঁড় করে দেন আর সবার সম্মুখে বলেন
আমি এই মেয়েটাকে বিবাহ করলাম, যে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, আর মেয়েটা যদি বলে যে হ্যাঁ আমিও গ্রহণ করে নিলাম, এক্ষুনি যেটা হবে হবে না, হবে না, এই যে বাংলা বাংলা হবে না, কি বুঝতে পারছেন? বিয়েটা এক্ষুনি হবে, গরু জবাই করা হোক বা না হোক, বরযাত্রী আসুক বা না আসুক, হ্যাঁ হলুদ লাগানো হোক বা না হোক, বিয়েটা হবে না, হবে না। বিয়েতে পোশাক চলে, হাসি চেষ্টা চলে, ভালো না, নাটক চলে না, বিয়েতে নাটক চলে না, বিয়েতে পোশাক চলে না, বিয়েতে হাত নাচে না, কোনো রকম হাসি চেষ্টা চলে না, কত তারাকে পোশাক চলে না। কেউ যদি যেন প্রেমে ভালোবাসা বলে বহু আই লাভ ইউ সো মাচ, ইউ আর মাই সুইট হার্ট, ইউ আর মাই ডার্লিং, আই লাভ ইউ সো মাচ, so much. This is yours and I give it to you. That's why I give you yours. আমার সোনামণি, পরিচয় টুকরা, নয়নের মণি, তোমাকে আমি খুব ভালোবাসি, এই ভালোবাসার জন্য তোমাকে তালাক দিলাম। তালাকটা হবে না, হবে না, এ যাবে না, হবে না, হবে না। আজকে ও রেগে আছে, গালি দিচ্ছে, সারি করে সারি করে তালাক দিলাম, তালাক হবে না, হবে না, হবে না, হবে না। তো গালি দিয়ে তালাক দিল, তালাক হয়ে যাচ্ছে, প্রেম করে তালাক দিল, তালাক। আমাদের কাছে বিয়ে করতে হুজুর মুসলিমদের রাস্তা বের করে না, ওদের রেগে গিয়েছিলাম, খুব রাগে ছিলাম হুজুর, একটু রাস্তা বার করে না। কারণ ও বলতে চাইছে যে হুজুর রাগে তালাক হয় না, তাহলে একটু মাফ করে দেন, কথা বুঝতে পারছেন? আচ্ছা করুন তো, আমি যে বললাম মেয়েকে স্ত্রীকে তো বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, এই জন্য তোমাকে তালাক দিলাম, বলে দাও, হ্যাঁ 99.9% তালাক তো রাগে হয়, হয় না, হয় না, তো হবে, তালাকটা হয়ে যাবে। যদি তালাকটা হয়ে যায়, মহিলা সাহেবের কথা, হুজুরের কথা আমি বলে দিলাম, মেসেজে দিলেও হয়ে যাবে যদি স্বীকারোক্তি করে। এবার যদি কেউ মেসেজে তালাক দিয়ে দেয়, আর 3 তালাক দিয়ে দেয়, 1 তালাক আছে, রাস্তা আছে, 1 তালাক রাস্তা আছে, 2 তালাক পর্যন্ত রাস্তা, যেমন 2 তালাক পর্যন্ত রাস্তা আছে, কিন্তু 3 তালাক দেওয়ার পরে ফাইন তালাকাহা, তৃতীয় তালাক যদি পড়ে যায়, আল্লাহ বলছেন ফালা তাহিল্লু লাহু মিন বাদু, ওই মেয়েটা ওই ছেলের জন্য আর হালাল হবে না। তওবা করলে হালাল, হালাল না, ঘুষ দিলে হালাল হয়ে যাবে, হালাল বলুন না, ঘুষ দিলেও হালাল হবে না, তওবা করলেও হালাল হবে না, কান ধরে উঠবোস করলে হালাল, হালাল হবে না, সাদকা করে দিলে হালাল, মসজিদ বানিয়ে দিলাম হালাল হয়ে যাবে না, না 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 না, হালাল হবে না। তাহলে হালাল হওয়ার পদ্ধতি কি? আল্লাহ বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রহু, যতক্ষণ পর্যন্ত না মেয়েটা তালাক পাওয়ার পরে ইদ্দত পালন করবে। কি করবে? ইদ্দত পালন করবে। ইদ্দতটা কতদিন? এই ধরুন না, এখন তো শিখাচ্ছি কত আছে, তুই কতদিন? 3 মাসিক মুসলমান ইদ্দত পালন করলো মেয়েটা। ইদ্দত পালন করার পরে নিজ বাড়িতে যাবে, নিজ বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা করবে যে দ্বিতীয় বিবাহ করা উচিত কি উচিত নয়। মুসলমান দ্বিতীয় বিবাহ করা ওকে ভালো লাগলো, বিবাহ করলো, কেউ প্রস্তাব দিল, মেয়েটা রাজি হলো, ছেলেটা রাজি হলো। এইরকম না যে এক রাতের জন্য বিবাহ করে নাও, এক রাতের জন্য বিবাহ করে নাও। আরে এক রাতের জন্য বিবাহ করলে এটাকে বিবাহ করে না, এটাকে সুন্নতি বিবাহ করে না, এটাকে মুতা বিবাহ বলা হয়। কি বলা হয়? এজন্য কি বলা হয়? মুতা বিবাহ। কথা বুঝতে পারছেন? মুতা বিবাহ, মুতা বিবাহ টাইমকে মেনশন করে। এক রাতের জন্য বিবাহ, 1 ঘন্টার জন্য বিবাহ, 2 রাতের জন্য বিবাহ, 2 মাসের জন্য বিবাহ, 2-4 দিনের জন্য বিবাহ, সময়কে মেনশন করে। কুরআনকে ধরে ধরে বলছে তুমি 1 রাতের জন্য আমার বহুকে বিবাহ করে নাও। না না না, মুসলমান আপনাকে বলতে চাই 1 দিন 2 দিনের জন্য বিবাহ দিবেন, এই বিবাহটাকে মুতা বিবাহ বলা হয়। ইসলাম শরীয়তে মুতা বিবাহকে নিষিদ্ধ করা হয়েছে, নাজায়েজ করা হয়েছে, গুনাহ বলা হয়েছে। সুতরাং মুতা বিবাহের মাধ্যমে কোন জিনিস হারাম হতে পারে না। আচ্ছা, আন্ডার প্রেসার বিবাহ দিবেন, মেয়েটা বিবাহ করবে না। দ্বিতীয় বিবাহ, আপনি বলছেন না আমার বুড়ার সঙ্গে বিবাহ করে নিতে হবে, দাদুর সঙ্গে বিবাহ করে নিতে হবে, জবরদস্তি করে মেয়েটা রাজি নেই, তারপরে মেয়েটা বিবাহ কারোর সঙ্গে দিয়ে দিলেন, এই বিবাহ দেওয়া চলবে? এই সম্পত্তি লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে। তাহলে মুসলমান 1 রাতের জন্য বিবাহ হয় না, 2 রাতের জন্য বিবাহ হয় না। আল্লাহ তাআলা রুলস এন্ড রেগুলেশন দিচ্ছেন, হাত্তা তানকিহা, ইদ্দত পালন করার পরে মেয়েটা নিজ বাড়িতে যাবে, তারপরে তার ভাবনা চিন্তা আসলো যে আমি বিবাহ করব। সে কোন সম্মতি দিয়ে কোন ছেলের সঙ্গে বিবাহ
বিবাহ করলো, বিবাহ করার পরে সেই জায়গাতে অনেক দিন অতিবাহিত করলো, স্বামী স্ত্রীর মধ্যে সেখানে থাকলো, থাকার পরে কোনো কারণে যদি ওই দ্বিতীয় স্বামীটা মারা যায়, দ্বিতীয় স্বামীটা মারা যায়, মারা গেলে কয়দিন পালন করতে হবে? 3 দিন বলছে, ওরা তো তালাকে বলেছিলাম। আর মারা গেলে কয়দিন বললাম? 4 মাস 10 দিন। স্বামীটা যদি মারা যায় তারপরে 4 মাস 10 দিন অতিবাহিত করতে হবে। আর যদি স্বামী মারা না যায়, দ্বিতীয় স্বামীটাও যদি রাগ বশত বা কোনো কারণবশত ওই মেয়েটাকে তালাক দিয়ে দেয়, তাহলে কতদিন অতিবাহিত করতে হবে? 3 দিন অতিবাহিত করলো। অতিবাহিত করার পর আবার মেয়েটা নিজ বাড়িতে থাকলো। বাড়িতে থাকার পরে ভাবনা চিন্তা করছে বিবাহ করবো কি করবো না। আবার তার মন হলো যে আরেকটা বিবাহ করি। বিবাহ করার সময় আরেকটা মন হওয়ার পরে, রাজি হওয়ার পরে, সম্মতি হওয়ার পরে ওই প্রথম যে স্বামীটা তালাক দিয়েছিল 3 তালাক, ওই স্বামীটা প্রস্তাব পাঠিয়েছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই পুনরায়। এবার মেয়েটা প্রস্তাব দেওয়ার পরে দেখলো যে ওই স্বামীটা ভালো ছিল না, এই স্বামীটা ভালো ছিল না, এটার থেকে পরেরটা থেকে পূর্বেরটাই ভালো ছিল। এইরকম একটা ভাবনা চিন্তা করার পরে সম্মতি দেওয়ার পরে প্রস্তাবটা গ্রহণ করলো। গ্রহণ করার পরে তারপরে যদি বিবাহ দেয় তাহলে পূর্বের স্বামীদের সঙ্গে তার বিবাহ হবে, পূর্বের স্বামীদের জন্য তার জন্য হালাল হবে, নচেত হালাল হবে। এই জন্য হবে। এই সব মশলা দিয়েছেন আলা হযরত আসিফ বরকত মুজাদ্দিদ দ্বীন বিল্লাহ আলাইহি রহমাতুল ইসলাম ফাতওয়া ইসবিয়া শরীফে। মুসলমান ফাতওয়া ইসবিয়া এটা 30 খণ্ডে বিভক্ত। কত খণ্ডে? কত খণ্ডে বিভক্ত? 30 খণ্ডে বিভক্ত। ফাতওয়া ইসবিয়াকে বলা হয় দ্য এনসাইক্লোপিডিয়া অফ হানাফি ফিকহ। হানাফি ফিকহের এনসাইক্লোপিডিয়া হলো এই আপনার ফাতওয়া ইসবিয়া। কোরআন থেকে দলিল দিয়ে, হাদিস থেকে দলিল দিয়ে মুসলমান আমি আপনাকে প্রমাণ করে দিলাম। তাহলে ঝটপট বিবাহ, ঝটপট তালাক চলবে না? চলবে না? এই চলবে না? চলবে না? চলবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। একবার আচ্ছা আর কিছু কোন আলোচনা করব না? বক্তা নিয়ে আসবো একটু। হ্যাঁ না বলুন তো, কিছু কোন বলবো? যারা যারা বলছেন বলুন, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অনেকগুলো মানুষ বলছে হুজুর আমাদের বক্তা আপনার ভাইরাল বক্তা, পশ্চিম বাংলার এখন টাইগার বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেব আসছেন ভাগ। উনি আসলে আমার বক্তৃতা শেষ হবে। উনি আসলে আমি বক্তৃতা শেষ করে দেব ইনশাআল্লাহ। তারা আসছেন, একবার দরুদ শরীফ পড়ি আর 2-4টা বাক্য বলে আমার বক্তৃতা শেষ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বক্তৃতা বেশিক্ষণ নেই, আমি 2-4টা দলিল দিব জুলুস এবং ঈদ মিলাদুন নবী সংক্রান্ত। তবে ভাই তার আগে একটা কথা বলি, আমার লেখা প্রায় 40-42টি বই আছে। তোর মধ্যে একটি বই আমি এখানে নিয়েছি। বইটার নাম হলো ফরজ নামাজের পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। মুসলমান হাত তুলে যে আমরা দোয়া করি, সম্মিলিত যে মুনাজাত করি, এই আপনার কিতাবের মধ্যে কি পাবেন? দোয়ার গুরুত্ব কিতাবের মধ্যে দলিল দেওয়া আছে। দোয়া আপনার না করলে কি ক্ষতি হতে পারে, দোয়া করলে কি লাভ হবে, দলিলগুলো এই কিতাবের মধ্যে আছে। মুসলমান হাত তুলে দোয়া করা যাবে কিনা, দলিল কিতাবের মধ্যে আছে। সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা, দলিল কিতাবের মধ্যে দিয়েছি। হাত তুলে দোয়ার উপর প্রায় 100টি হাদিস, সহিহ হাদিস এই কিতাবের মধ্যে দেওয়া আছে।